মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফতুয়া, যখন এই সিস্টেমটা হয়েই গেল, এখন যদি আমরা যোগ্য লোকদেরকে ময়দানে না আনি, তাহলে গুন্ডা বাটফার সিটিং মত্তর গাঁজা করিয়া বা ঘোর লম্পট দুর্নীতিবাজ, দেশের টাকা বিদেশে পাচারকারী, এই সমস্ত ফালতু নষ্ট এই সমস্ত ওই ফালতু লোকগুলি যখন নির্বাচিত হবে, জনগণের জান মাল ইজ্জত আবরু এরকম ভাবে জনগণের টাকা পয়সা কিছুর নিরাপত্তা থাকবে। আপনাদের কি করতে হবে? এই সিস্টেম যেটা গণতান্ত্রিক আদর্শ লালন না করে, গণতান্ত্রিক আদর্শকে পরিহার করে, কেবলমাত্র নির্বাচনে যোগ্য লোকদেরকে ময়দানে এনে তাদেরকে যদি আমরা নির্বাচিত করতে পারি, কারণ আমাদের কি ক্ষতি হবে না লাভ হবে? আমরা যদি আমাদের আমজাদ ভাইকে যদি নির্বাচিত করতে পারি, এটা আমাদের লাভ হবে, ওনার কোনো লাভও নাই লসও নাই। ওনার কি নাই? আমজাদ ভাইয়ের কোনো লাভও নাই লসও নাই। উনি কোনো রাজনীতিকে ব্যবসার নিয়তে এখানে ঢুকে নাই, যদিও এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ব্যবসার নিয়তে রাজনীতি করে। আমজাদ ভাই, উনাকে আল্লাহ যা দিয়েছেন আলহামদুলিল্লাহ যথেষ্ট দিয়েছেন। উনি এই ময়দানে আসার আগে এখানে আসার কোনো নিয়ত ছিল না, উনি এমনিতেই মাদ্রাসা মসজিদ মুক্ত গরিব দুঃখী অভাবী মানুষকে এমনিতেই দান করতেন। কিন্তু এখন যদি নির্বাচিত হয়, তাহলে সরকারের অংশ হইয়া আমাদের প্রতিনিধি যদি সংসদে যায়, তাহলে আমাদের বাজেটটা আমাদের পকেটে ঠিক মতো আসবে। আর না হয় 100 টাকা বাজেট হবে, পথে পথে ভাগ হইতে হইতে আপনাদের জন্য 1 টাকা থাকবে। এখন আপনারা কি চান? পুরো বাজেট চান না 1 টাকা চান? তাহলে আমাদের উচিত হবে এই আমজাদ ভাই যিনি, উনি বলেন, উনি সুন্দি বেশে কি বলছেন? উনি সুন্দি বেশে প্রথম বলছেন আমি আপনাদেরকে আল্লাহর জন্য ভালোবাসি, এবং উনি বলেছেন যে আমি কোন রাজনৈতিক বিদ্বেষ ছড়িয়ে দেওয়ার জন্য আসি নাই, আমি ইসলামের স্বার্থে, ওলামার স্বার্থে, জনগণের স্বার্থে, মানুষের আমানত রক্ষার স্বার্থে, জাতির সেবা করার উদ্দেশ্যে আমার এখানে আগমন। আমরা দোয়া করি আল্লাহ পাক আমজাদ ভাইয়ের মনের নেক আশা পূরণ করেন। তাহলে আমাদের দায়িত্ব কি হবে? উনি যদি পাস নাও করেন, উনার কোনো ক্ষতি নাই, ক্ষতি হবে কার? সন্দীপবাসীর। যোগ্য লোক যদি অনির্বাচিত হয়, ওই লোকের কোনো ক্ষতি হবে না, ক্ষতি হবে দ্বীপবাসীর। এই জন্য আমরা আমাদের ক্ষতি চাই না, আমরা চাই যোগ্য লোকের মাধ্যমে আমাদের উপকার হোক। যদি না হয়, উনার কোনো ক্ষতি নাই, ক্ষতিগ্রস্ত হবে কারা? দ্বীপবাসী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার, জানার, আমল করার তৌফিক দান করুন।